বাড়ির মন্দিরে পুজো দেওয়ার সময় সাপের ছোবলে মৃত্যু মহিলার। বাড়ির মন্দিরে পুজো দেওয়ার সময় সাপের ছোবলে মৃত্যু হলো এক মহিলার। সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনোয়াগঞ্জ এলাকায়। মৃতার নাম মীনাবালা রায়, বয়স 40 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোয়াগঞ্জের বাসিন্দা দরিন রায়ের স্ত্রী মীনাবালা রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে রান্নার কাজ করতেন। আজ সকাল 10টা নাগাদ ঘরে পুজো দিচ্ছিলেন তিনি। সে সময় একটি গোখরো সাপ মহিলার পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা। মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পূজা টুজা করে মানে বাড়াবে, স্কুলে যাবে, তারপরে দেখতেছে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায়, পায়ে ঠোকা মারে দিল। ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা, হ্যাঁ, তারপর 5-10 মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেলো। ওখান থেকে মগরানি হসপিটাল থেকে রেফার করলো মেডিকেলে রাস্তা জাম ছিল, জাম পরে মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে জীবন চলে গেল। কি নাম? ওনার নাম মীনা রায়। বয়স 45-40। কি সাপ ছিল? ওটা গহমা সাপ, ওটাকে ধরে নিয়ে গেছে সাপিয়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার এক ছেলে আছে, স্বামী আছে, আর উনি 3 জন। আর কি করতেন উনি করতো প্রাইমারি স্কুলের রান্না বান্না। কি নাম? এটা মনোয়াগঞ্জ ছিল। তা পূজা দেওয়ার সময় আর কি শোলটা নাকি নিতে গেছিলো। নেওয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোড়ার ইয়ে ছিল, তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল। পোকাটা ছাপা বাইরে হয়ে ছিল, আর পরে কী জানি আনতে গেছিলো, বাস কামড় দিছে এইতে পায়ে। তো নিয়ে গেছে মগরাডাঙ্গিতে বান টান খুলে দিয়েছে সব, ঠিক আছে। তারপরে মেডিকেলে পাঠিয়ে দিছে, এফআইআর করে দিছে। যাওয়ার রাস্তায় জাম ছিল একটু, আর হসপিটালে যায়, মেডিকেলে যায়, এখনও মানে ইয়ে পায় নেই আর কি, ডাক্তার দেখে নেই, তার আগেই মারা গেছে। এরকম কি ঘটনা আগে ঘটছে আপনার এলাকায়? না, প্রথম দেখলাম। এটা আর কি। হ্যাঁ, মাঝে সাঝে দেখা যায়, ঘুরে সাপ ঘুরে, তো সাপ তো যেখানে সেখানে ঘুরে রাস্তাঘাটায়। এটা ছিল গোমা সাপ। আমাকে দুধ বেশি এখানে পূজা দিচ্ছিল, তো ঘরে পূজা দিচ্ছিল। ও দিদিটা আবার খুব পূজা করতো। পাসপোর্ট সাইজ ছবি হলে হবে।